ঝাঁ চকচকে পাকা রাস্তা, কিন্তু মাঠের কাদামাটি পড়ে সেই রাস্তাই হয়ে উঠেছে ভয়ঙ্কর। প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। আরামবাগের সামতা থেকে কাপসিট পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তা এই রকমই ভয়াবহ হয়ে উঠেছে। বাইরে বেরিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন বাইক ও সাইকেল চালক থেকে শুরু করে বড় গাড়ি পর্যন্ত। এমনকি পথচারীদেরকেও জুতো হাতে করে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, মাঠ থেকে ধান তোলার জন্য ট্রাক্টর ও ধান কাটা মেশিনের চাকায় ওই কাদা রাস্তায় উঠে আসছে, আর তার ফলেই পিচ ঢেকে যাচ্ছে কাদায়। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে চাষি ও ট্রাক্টর চালকদের সচেতন করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আর তার ফলে টোটো, বাইক, সাইকেল, বড় গাড়ি সবাই দুর্ঘটনার কবলে পড়ছে। এলাকার মানুষের বক্তব্য, প্রশাসন এ ব্যাপারে কড়া ব্যবস্থা গ্রহণ করুক, না হলে যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে রাখ। পরিস্থিতি বলতে আপনিও দেখতে পাচ্ছেন এমন পরিস্থিতি, সামতা থেকে কাপসিট মানে পুরো পিচ দেখা যায় না, এইভাবে প্রচণ্ড কাদা। সকাল থেকে 5-7 জন কাঁঠাল খেয়েছে, পড়ে গেছে, অনেক পড়েছে। তাই পুলিশ প্রশাসন এই নিয়ে অনেক সতর্ক করছে চাষিদেরকে, বা প্রশাসন সবাইকে জানাচ্ছে, বলছে। তো আমি চাষিদেরকে একটাই কথা বলবো, বা যারা ধান কাটা মেশিন রোডে তুলছে বা ট্র্যাক্টরগুলো তুলছে, তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা কাজ করছেন, করুন। চাষিদিকে তো কিছু বলা যাবে না। তাই যারা ধান কাটা মেশিন আর চাষিরা কাজ করছে তাদেরকে বলবো যে যখন গাড়িগুলো রোডে উঠছে, কাদাগুলো রোডের মধ্যে পড়ছে, তখন যদি পরিষ্কার করে দেয় তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হয়। তো একটাই চাষিদের কাছে অনুরোধ করব, যেন কমসে কম এই কাদাগুলো পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে। আর প্রশাসনকেও বলবো এই ব্যাপারে যেন একটু নজর দেয়, পুনরায় যাতে করে না এরকম ধরনের কোনো ঘটনা ঘটে। এই যে সকাল থেকে আমরা বেরোচ্ছি, আমার সামনে 4-5 দিনকে কাঁঠাল খেতে দেখেছি, আমি তাদেরকে তুলেও দিয়েছি। তো চাষিদের কাছে একটাই কথা বলবো, এই রকম ধরনের জিনিস না হয়। এই যে 8 থেকে 9 কিলোমিটার রাস্তা গোটাটাই এরকম কাদা, একটু পিচ দেখা যাচ্ছে না। এখানে বহু বাইক যাচ্ছে, তারা খুবই আতঙ্কে রয়েছে। আপনিও তো আসছেন, খুবই একদম অবশ্যই। শুধু আতঙ্কে নয়, একটু আগে দেখলে একটা যে এই রাস্তা দিয়ে যারা হাঁটছে তাদেরকে জুতো খুলে হাঁটতে হচ্ছে। মানে এমন রাস্তার পরিস্থিতি হয়ে আছে, যারা এই রাস্তা দিয়ে হাঁটছে তাদেরকে জুতো খুলে হাতে করে নিয়ে যেতে হচ্ছে। এই একটু আগেই আপনি দেখতে পেতেন, একটু আগে এলে। তো সেটাই বলবো যে যাতে করে মানুষ তো বুঝতে পারছে না এটা পিচ দিয়ে হাঁটছে না কাদা দিয়ে হাঁটছে। একদম মানুষ বুঝতে পারছে না এটা পিচ না কাদা। প্রত্যেকটা গাড়িওয়ালাকে আস্তে আস্তে যেতে হচ্ছে, বা একদম সবাই আতঙ্কে রয়েছে যে কখন পড়ে যাব, কোনো ঠিক নেই। একদম আস্তে আস্তে চলে যেতে হচ্ছে এইভাবেই। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ আইদিন মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি ডিবাগনার মিরপাড়া। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত যায়? এইটা সামতা থেকে কাপসিট। কতদিন যাতায়াত রয়েছে মোটামুটি এই রাস্তায়? কত মানুষ যাতায়াত করে এই রাস্তায়? কমসে কম 30-40 হাজার মানুষ যাতায়াত করে প্রত্যেক দিন। আমি আসছি ঘোষপুর থেকে। হ্যাঁ, এই রাস্তার পরিস্থিতি মানে মাঠে ধান তুলেছে, ধানের জমিতে তোলার পর কি অবস্থা রাস্তার, কাদাগুলো কমপক্ষে পরিষ্কার করে দিয়ে যাক। পুলিশ প্রশাসন এই নিয়ে মাইকিং করছে। গোটা রাস্তাটা কিন্তু পিচ রাস্তা না কাদার রাস্তা, কেউ বুঝতে পারছে বা কাদা রাস্তায় কমপক্ষে কাদাগুলো পরিষ্কার, মাটিতে তুলেছি, দরকারের সময় ধান তুলতেই হবে, কিন্তু মাটিটা কমপক্ষে পরিষ্কার করে দিয়ে যাক। এই যে সামান্য বৃষ্টি হয়েছে, এতে খুব আতঙ্কে বাইক চালাতে, মানে ছিটকে মানুষ পড়ে যাবে এতে। গোটা রাস্তাটাই কিন্তু আপ টু এরকম, আপ টু সামতা পর্যন্ত। আপনি কাপসিট থেকে আসেন, গোটা রাস্তাটা কি? কাপসিট থেকে সামতা পর্যন্ত যাবো রিস্ক নিয়ে, উল্টে 200 টাকার তেল অলরেডি খরচা হয়ে যাবে এতে, যা করে যাওয়া হচ্ছে। কি বলবেন চাষিবাসী মানুষদেরকে? কি চাষিবাসী মানুষকে কমপক্ষে ধান তো তুলতে হবে, কিন্তু তাতে রাস্তাগুলো কমপক্ষে পরিষ্কার করে দিক। বেশিরভাগ ক্ষতি করছে ট্রাক্টর বা ধান কাটা মেশিন গুলোর জন্য রাস্তাটা খারাপ হচ্ছে, মানুষ মনে করছে। গাড়ি ফাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবে, পাশ দিয়ে যাওয়া যায় না। কি নাম দাদা? সুমন চ্যাটার্জি। কোথায় বাড়ি? ডানকুনির দিকে। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট।
তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।